সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আমি অপর্ণা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজি দিয়ে স্পঞ্জি জালিদার কেক রেসিপি। সামনেই ক্রিসমাস, এরকম সুন্দর একটা কেক তৈরি করে দিলে বাড়ির সবাই খুব পছন্দ করে খাবে আর সবাই তোমার খুব প্রশংসা করবে। তো দেখো বন্ধুরা, কেকটা কত সুন্দর, কতটা সফট আর স্পঞ্জি। তো এরকম একটা কেক তৈরি করতে চাইলে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। একবার দেখলেই যে কোনো কেউ ইজিভাবে করতে পারবে। প্রথমে আমি কেকটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, এবার নিয়েছি একটা কাপ। এই কাপটা মেপেই আমি কেকটা তৈরি করব। তো এই কাপটার প্রথমে আমি 1 কাপ নিয়ে নিলাম গরুর দুধ। তোমরা চাইলে বাজার থেকে কেনা গুঁড়ো দুধগুলোও নিতে পারো বা মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ। এবার আমি দেবো মুরগির ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, তোমরা চাইলে 2টো ডিমও ইউজ করতে পারো। এবার ওই একই কাপ মেপে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করছি। এবার ওই একই কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাদা তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এই হ্যান্ড উইক্সটা দিয়ে আমি চিনিটা গলানোর জন্য ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব। আমি সব উপকরণগুলো 2-3 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। তো মিশ্রণটা দেখো কত সুন্দর লাগছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম পর্যায়ে আমি এবার অ্যাড করব সুজি। এখানে আমি 1.5 কাপ মতো সুজি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ, এরপরে আবার দিয়ে দেবো 1/2 কাপ। এবার আমি অ্যাড করব 1 কাপ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ যদি কেকের মধ্যে দেওয়া হয় কেকটা কিন্তু দারুণ খেতে লাগে। এবার আমি সুজিটা আর গুঁড়ো দুধটা মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব সুন্দরভাবে মেশাতে হবে যেন দলা পেকে না থাকে। তো 2 মিনিট মতো মেশানোর পরে দেখো এখনও ব্যাটারটা অনেকটাই পাতলা রয়েছে। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে করে সুজিটা ফুলে নরম হবে আর ভালোভাবে মিশ্রণটা সেট হয়ে যাবে। বন্ধুরা, কেকটা যেহেতু উনুনে বেক করব, এই জন্য আগে উনুনটা জেলে কড়াইটা গরম করে নেব। বন্ধুরা, উনুনটা জেলে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এখানে দেখো আমি নিয়েছি কিছুটা লাল বালি। যেহেতু আমি কড়াইয়ে কেকটা বেক করব, এই লাল বালিটা যদি দেয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের ভেতরে হিটটা ভালো তৈরি হবে আর কেকটা তাড়াতাড়ি তৈরি করা যাবে। তাই জন্য কড়াইয়ে বালিটা দেওয়ার পরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই গাবলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, এতে করে হিটটা ভালোভাবে তৈরি হবে। আর এই দেখো নিয়েছি কেক টিনটা, এটা কেকটা তৈরি করার জন্য আগে আমি রেডি করে নেব। আমি একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়ে কেক টিনের ভেতরে সাজিয়ে দিলাম। আর তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো। এবার সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা লাগিয়ে দিচ্ছি আর একটা ব্রাশের সাহায্যেও ভালোভাবে সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি। এতে করে কেকটা ভালো তৈরি হবে আর বেরিয়ে আসবে ভালোভাবে। বন্ধুরা, কেক টিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি 10 মিনিট পরে কেকের ব্যাটারটা ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে উঠেছে আর সুজিটা নরম হয়ে গেছে, এই জন্য কেকের ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি কিছু আরও উপকরণ ইউজ করব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, 1/2 চামচ মতো বেকিং সোডা আর 1/2 চামচ মতো ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভারটা দিলে কিন্তু কেকটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আবারও আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে কেকের ব্যাটারটা, এইটা আমি 5 মিনিট ধরে ভালোভাবে ফাটিয়ে নেব। তো যতক্ষণ বেশি ফাটাবে তত কিন্তু কেকটা নরম হবে আর স্পঞ্জি হবে। তো এই জন্য আমি 5 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, 5 মিনিট মতো কেকের ব্যাটারটা ফাটানোর পরে দেখো কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে, দেখেছো? এবার আমি এই কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। কেক টিনের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট ইউজ করছি। এখানে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতে দারুণ লাগবে। তো বাদাম দিয়ে ভালোভাবে সাজানোর পরে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল কুচি। তো এরকম সুন্দর করে সাজিয়ে দিলে
একদম দোকানের মতো লাগবে কেকটা। বন্ধুরা এখানে দেখো কেকটা বেক করার জন্য একদম রেডি, কত সুন্দর লাগছে। এদিকে আমি কড়াইয়ে বালি গরম বসিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। ভেতরে ভালোভাবে হিটটা তৈরি হয়েছে। এবার খুব সাবধানভাবে কেক টিনটা ধরে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার একটা গামলা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, যাতে করে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। আর হালকা আঁচে 10 মিনিট মতো বেক করে নেব কেকটা। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি বন্ধুরা। তো কেকটা দেখো এখনই কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে দেখব কেকটা ভালোভাবে ভেতরটা হয়েছে কি না। মাঝ বরাবর টুথপিকটা ঢুকিয়ে দিলাম। তো দেখো টুথপিকের সঙ্গে একটু লেগে আসেনি, তার মানে কেকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম নিভিয়ে দিতে হবে, নাহলে কেকটা বেশি বেক করা হয়ে যাবে, কেকটা খেতে অতটা ভালো লাগবে না। এবার কেক টিনটা ধরে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি 10 মিনিট মতো অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা 10 মিনিট পরে আবার ফিরে এলাম, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেকটার চারিদিকটা একটু ছাড়িয়ে নেব, এতে করে কেকটা বার করতে আমার সুবিধা হবে। ওপরে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম, এবার উল্টে নিচ্ছি। হাত দিয়ে হালকা একটু চাপ দিতেই কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। তো দেখো বন্ধুরা কেকটা ভালোভাবে বেরোনোর পরে এবার আমি ওপরের যে কাগজটা আছে এটা তুলে নিচ্ছি। দেখেছো একদম দোকানের মতো লাগছে কিনা কেকটা, কতটা সুন্দর লাগছে। কেকটা উল্টানোর পরে আরও সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তো সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস করবে না। দেখেছো বন্ধুরা কত সুন্দর আর কত সহজভাবে আমি এত সুন্দর একটা কেক সুজি দিয়ে তৈরি করলাম। তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখে করে খেয়ে দেখবে, তোমাদের দারুণ লাগবে বন্ধুরা। আর কেকটা খেয়ে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো কেকটা কাটার পরে দেখো পিসটা একবার কতটা সুন্দর লাগছে। দেখেছো বন্ধুরা, দেখো একদম স্পঞ্জি, দেখে মনে হচ্ছে যে এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি। তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম কেকটা, কতটা সুন্দর লাগছে। ভেতরটা দেখো একদম মানে নরম, আর ওপরটা স্পঞ্জি, একদম দোকানের মতো। আর ভেতরটা দেখো কতটা জালিদার। এই কেকটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আমার রেসিপিটা দেখে করে একবার তোমরা বাড়ির সবাইকে খাইয়ে দেখবে, সবাই খুব পছন্দ করে খাবে। সামনে যেহেতু ক্রিসমাস, এরকম সুন্দর কেক পেলে সবাই খুব আনন্দ করে খাবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের এই কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো দিও প্লিজ বন্ধুরা। কেকটা আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে খেতে। তো দেখো বন্ধুরা কতটা নরম, দেখেছো বন্ধুরা কতটা মানে স্পঞ্জি। কেকটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে, দোকানের থেকেও বেশি টেস্টি লাগছে। আমার রেসিপিটা দেখে তোমরাও একবার করে খেয়ে দেখবে, তোমাদেরও দারুণ লাগবে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।